এটি হচ্ছে কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার। এখানে আপনি একেবারে অর্গানিক সবজি পাবেন, কারণ এখানে গ্রামের প্রান্তিক কৃষকেরা সরাসরি জমি থেকে ফসল নিয়ে আসে। আর সকাল হলেই ক্রেতা বিক্রেতাদের ধুম পড়ে যায় এই পাইকারি বাজারে। একেবারে ভোর সকাল থেকে 10টা-11টা পর্যন্ত চলে এই সবজির বাজার। আর এখন যেহেতু শীতকাল চলছে, তাই শীতকালীন শাকসবজি দিয়ে বাজার ভরপুর হয়ে যায়। আর এই সবজি বিক্রির বাজার দেখতেও এক অসাধারণ নৈপুণ্যতায় ভরপুর। শীতকালীন শাকসবজির মধ্যে রয়েছে লাউ, মিষ্টি কুমড়া, আলু, সিম, মূলা, ফুলকপি, বেগুন, শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজের টুসা, ধনেপাতা, আরও অনেক কিছু। সকাল হলেই কৃষকেরা কেউ সাইকেলে করে, কেউ মাথায় করে, কেউ ভ্যানে করে, কিংবা কেউ বড় গাড়িতে করে নিয়ে আসে সব শাকসবজি। সারা সকাল চলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি। পাইকাররা ছাড়াও এখানে শাকসবজি কিনতে আসে সাধারণ মানুষেরা, কারণ খুচরা বাজারের তুলনায় এখানে অনেক কমেই শাকসবজি কেনা যায়। এসব শাকসবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়, ফলে দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদার যোগানও এখান থেকে দেওয়া হয়। সবজির বাজারের পাশাপাশি রয়েছে এখানে মাছের আড়ত, যেখানে বহু ধরনের মাছও পাওয়া যায়। পাইকারির পাশাপাশি খুচরা বিক্রিও চলে একপাশে। ক্রেতা বিক্রেতাদের সমাগমে বাজার হয়ে ওঠে আরও মুখরিত। দেখে মনে হয় যেন এটি আরও একটি গ্রাম্য মেলা। এক এক পদের শাকসবজি এক এক জায়গায় সাজানো থাকে, ফলে এই সবজি বাজার থেকে সবজি কেনাকাটাও সহজ হয়। এর এক পাশেই রয়েছে ফুলকপি তাকে তাকে সাজানো, আর ফুলকপি সাজানো দেখে মনে হচ্ছে যেন আমরা কোনো ফুলের বাগানে দাঁড়িয়ে আছি। এসব তাজা টসটসে শাকসবজি দিয়ে রান্না করা তরকারি কতই না স্বাদের হবে। আসসালামু আলাইকুম। ঘড়িতে যখন 7টা বাজে তখন কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পিরিজপুরের বাস স্ট্যান্ড বাজারে। এই বাজারে একটি বিশেষত্ব আছে। এই বাজারের বিশেষত্ব হচ্ছে সকাল 6টা কিংবা 7টা থেকে একেবারে 10-11টা পর্যন্ত কিন্তু চলে সবজির আড়ত। আর দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসে সবজি কেনার জন্যে। যেহেতু পাইকারি রেটে এখানে সবজি বিক্রি হয়, সেহেতু বিভিন্ন বাজার থেকে ছোটো যারা বিক্রেতা, অর্থাৎ পাইকারি কাঁচামালের বিক্রেতা, তারা কিন্তু দূর দূরান্ত থেকে এই বাজারে আসে সবজি কিনতে। আপনাদেরকে আজকের এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দিব যে আজকের যে শাকসবজির বাজার দর কত, তা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। এই বড় মালটা বেচতেছি হলো 70 টাকা, আর এটা বেচতেছি 40, 45, 35, 30 এভাবে বেশি আর কি। কেজিতে হলো 25 টাকা কেজি। কেজি 25 টাকা। আর আপনি এভাবে বলছেন যে এটা পিস হিসেবে বলতেছেন? পিস হিসেবে বলছি।
এই টমেটোগুলা কত করে বিক্রি করেন? টমেটো ক্যারেট 1800, 2000, 500, 1000। আচ্ছা, কেজি কত করে পরে একটু বলতে পারবেন? কেজি পরে 80 টাকা, 90 টাকা, 100 টাকা। ভাই কত করে বিক্রি করতেছেন এগুলা? প্রতি 25-26 হইতাছে। প্রতি 26 করে বলতেছে। জি, আপনারা কত চাচ্ছেন? 35 টাকা প্রতি পিস। এই কপিগুলা হচ্ছে আজকের বাজার দরে উনি চাচ্ছে হচ্ছে 35 টাকা প্রতি পিস। পিসগুলা কিন্তু যথেষ্ট বড় বড় আছে, আর পাইকাররা কিন্তু বলতেছে বা ক্রেতারা বলতেছে হচ্ছে 22-23 টাকা এরকম। আর এভাবেই কাঁচামরিচ 40 থেকে 50 টাকা, শসা 35 থেকে 45 টাকা, আলু ডায়মন্ড 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। কেজি 70 টাকা। কেজি 70 টাকা। জলপাই কিভাবে বিক্রি করেন? এই তো 20 টাকা কেজি। কেজি 20 টাকা না? কি করেন? এগুলো ভাই 600 টাকা মন বিক্রি। 600 টাকা মন। এমনি এমনি মোটাগুলা কত করে? মোটাগুলো পরে 5 টাকা মোটা। 5 টাকা মোটা পড়ে না? লাল শাক কিভাবে বিক্রি করেন একটু বলবেন? লাল শাক কিভাবে বিক্রি করতেছেন? 60 টাকা 5 টাকা বিক্রি করে। মোটা মোটা হিসাবে এই মোটা কত করে? 4 টাকা 5 টাকা। 4 থেকে 5 টাকা করে নাকি? আঙ্কেল ভালো আছেন? পুঁই শাক কিভাবে বিক্রি করতেছেন একটু বলবেন? হ্যাঁ, পুঁই শাক কিভাবে বিক্রি করতেছেন? পয়সা 10 টিরা মোড়া। মোটা 10 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। ভাই মূলা আজকে কত করে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি, 20 টাকা কেজি। কেজি 20 টাকা। এগুলো মোটাতে কতগুলো আছে? মোটা তো 1 কেজির মতো হইব। 1 কেজির মতো, মানে 20 টাকা মোটা এরকম। 20 টাকা মোটা কেজি, কেজি কাটতে কেজি হইছে। দাম, কেজি দাম। বেগুন 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এভাবেই আমরা সারা বাজার ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য সামগ্রীর দাম সম্পর্কে অবগত হই।